अरे बाहर निकल के नहीं बैठना है ना, अभी इतना दूर आया। ये बाबा सब बोलो, देखिए ना ये कैमरा ठार हाथे दिलाम আমি জানো, কারো হাতে দেননি আপনি, মানে আর গেলে পাওয়া যাবে, किसी के पास नहीं है। नहीं। Hi everyone, welcome to our blog. I hope you are all fine. আমরাও খুব ভালো আছি। সো এই ভিডিওটা আমি স্টার্ট করছি লাচুং থেকে। আগের দিন বিকালবেলা যেহেতু আমরা লাচুংয়েতে চলে এসেছিলাম, আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের হোটেলের সামনের ভিউটা ঠিক কীরকম ছিল। তারপরে তো রাতের বেলা ঘুমিয়ে গেছি খুব তাড়াতাড়ি, এবং আজকে যেহেতু সারাটা দিন মোটামুটি আমরা ট্রাভেল করব, সেই জন্য খুব সকালবেলা উঠে গেছি এবং আমরা আমাদের জার্নিটা স্টার্ট করছি 0 পয়েন্টের উদ্দেশ্যে। এই লাস্ট এতগুলো দিন ধরে আমি লিটারালি সিকিমের পুরো সিরিজ করছি, যেখানে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম ইস্ট সিকিম, ওয়েস্ট সিকিম, নর্থ সিকিম, সাউথ সিকিম। তো মোটামুটি আমরা সবগুলোই কভার করেছি। সিকিম নিয়ে আমি যতই বলবো ততই বলা কম হবে। বেসিক্যালি সিকিমের সৌন্দর্য নিয়ে যদি আমি প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কথা বলতে শুরু করি, সেটা নেভার এন্ডিং, কখনোই শেষ হবে না। এত সুন্দর সৌন্দর্য তো মানে আমি জানি না আর কোথায় আছে। হ্যাঁ, অবভিয়াসলি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের ইন্ডিয়াতে, বাট সিকিম আমার কাছে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্লেস অর স্পট, হোয়াট এভার ইউ সে। তো আমি সবাইকেই বলবো যে যখনই টাইম পাবেন বা কোথাও ঘুরতে যেতে চান, একটু হাতে সময় আছে, 8-10 দিনের মোটামুটি ট্রিপ করতে পারবেন। সো আমি সাজেস্ট করব সিকিম যাওয়ার জন্য। সিকিম অত্যন্ত সুন্দর একটা জায়গা। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব পুরো ভিডিওটাই স্কিপ না করে দেখতে। একটু লং ভিডিও হতে চলেছে এইটা, কারণ আমরা মোটামুটি পুরো দিনটা কভার করেছি। সো আমি সাজেস্ট করব সবাইকে দেখার, কারণ এর প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখলে মুগ্ধ হবেনই হবেন, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। प्लास्टिक होगा वो बॉटल है ना, उसे पानी निकल रहा है, पानी निकल सब प्लास्टिक होगा। चिप्स भी बिक गया, मेरा वो कपड़ा भी बिक गया। ये प्लास्टिक में पूरा क्या करेगा? आई बाबा নাই খাবি আই হয়ে গেছে। গাড়িতে লিফট চেয়েছে, দেয় না নাকি এক্সট্রা প্লাস্টিক দেব বলছে, ভাবছে জায়গা ছিল না না। হ্যাঁ, আপনাদের সাথে এই গল্প করতে করতে আমরা পৌঁছে গেছিলাম ইয়ামথাং ভ্যালিতে। ইয়ামথাং ভ্যালির বেসিক্যালি একটু আগে ওইখানটাতে একটা খাবার দোকান ছিল, তো সেখানে আমরা খাবার খেতে ঢুকেছিলাম, বেসিক্যালি ব্রেকফাস্ট করতে ঢুকেছিলাম, যেহেতু সকালবেলা আমরা কেউ কিছু খাইনি। আর এখানে যে ঘটনাটা বললাম সেটা হলো যে এই দোকানেরটার যিনি ওনার, তিনি আসলে আমাদের কাছে লিফট চেয়েছিলেন, বাট আমাদের গাড়িতে একটুও জায়গা ছিল না যে ওনাকে আমরা নিয়ে যেতে পারবো। সো সেটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি বলছিলাম। তো যাই হোক, এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা এবার যাচ্ছি 0 পয়েন্টের উদ্দেশ্যে। আমরা যেহেতু লাচুং থেকে 0 পয়েন্ট যাব, সো এখানে আমাদের টাইম লেগেছিল প্রায় 3.5 আওয়ার্সের মতন। আর যদি কেউ শুধুমাত্র ইয়ামথাং ভ্যালিতে যেতে চান তাহলে তার সময় লাগবে 1.5 ঘন্টার মতন, 1.5 আওয়ার্স। সো আমার মনে হয় না যে কেউ ইয়ামথাং ভ্যালি পর্যন্ত যাবেন, কারণ আর 1.5 ঘন্টা গেলেই 0 পয়েন্ট। অনেক সুন্দর একটা জায়গা, সো আমি সাজেস্ট করবো ওই জায়গাতে যাওয়ার জন্য। বাট এখানে আমি যেটা জানতে পেরেছিলাম যে ফরেনার্স যারা আছেন তারা ইয়ামথাং ভ্যালি পর্যন্তই পারমিট পান, তারপরে যেতে পারেন না। এটা মানে আমি শুনেছিলাম, এবং আমার নিজের সাথেও কয়েকজন বাংলাদেশি মানুষের পরিচয় হয়েছিল ইয়ামথাং ভ্যালিতে। তো তারাই আমাদেরকে বলেছিলেন যে তারা গুরুডংমার যেতে পারেননি বা 0 পয়েন্টেরও পারমিট পাননি, ইয়ামথাং ভ্যালি পর্যন্তই পেয়েছিলেন। সো আমি বলবো যে যদি বা বাইরের, ইন্ডিয়া ছাড়া বাইরের কেউ আমার ভিডিও দেখে থাকেন, তারা যদি বা সিকিমের ট্রিপ করেন, তাহলে আপনারা ভালোভাবে ট্যুর অপারেটর বা ট্যুর গাইডের সাথে জেনে নেবেন যে কোন কোন জায়গাগুলো আপনারা যেতে পারছেন, কোনগুলো যেতে পারছেন না। সো ফাইনালি আমরা এসে গেছি 0 পয়েন্টে। 0 পয়েন্টে নামার আগেও মানে আমরা গাড়িতে কিছুক্ষণ বসেছিলাম, কারণ ওখানে টেম্পারেচার খুবই কম ছিল, মারাত্মক ঠান্ডা লাগছিল। মানে অন্যান্য জায়গার তুলনায়, মানে আমার কিন্তু কালাপাত্থারের তুলনাতেও আমার 0 পয়েন্টে আমার বেশি ঠান্ডা লেগেছে। সো জায়গাটা খুবই সুন্দর, বাট একটু একটু যখন রোদটা উঠছিল, বরফগুলো তো গলছিল, খুব স্লিপারিও ছিল। আর আকাশটা তখনও পর্যন্ত ক্রিস্টাল ক্লিয়ার টাইপেরই ছিল, আপনি ভিডিও দেখলেই বুঝতে পারবেন। কিন্তু যত আস্তে আস্তে সময় যাচ্ছিল, আকাশ মেঘলা করে আসছিল, পুরো মেঘ ঢেকে যাচ্ছিল আকাশে। সো আমরা ওখানে বেশিক্ষণ থাকিনি,
কিছুক্ষণ থেকে তারপর আমরা বেরিয়ে এসেছিলাম। সো আমি আর বেশি কিছু বলবো না, আপনারা আমাদের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর জায়গাটা ছিল 0 পয়েন্ট। যারা আমাদের গুরুডাঙ্গার ভিডিওটা দেখেছেন তারা ভালোভাবেই জানেন যে আমার কি সিচুয়েশন হয়েছিল, আমার ব্রিথিং প্রবলেম হয়েছিল। সো সেইটা মাথায় রেখে আমাদের যিনি ড্রাইভার ভাইয়া উনি আমাদেরকে বলছিলেন যে এখানে বেশিক্ষণ থাকার দরকার নেই, আর টেম্পারেচার এত আস্তে আস্তে কমছিল, এত ঠান্ডাটা বাড়ছিল, আমরাও নিজেরাও বেশিক্ষণ থাকতে চাইনি। আমরা ছিলাম মোটামুটি 10 মিনিটের মতন, 10 থেকে 15 মিনিট হয়তো হবে, তাও হয়তো নয়। তবে ওখান থেকে 0 পয়েন্টের ওই জায়গা থেকে উঠে এসে মেন রোডেতে ওখানে একটা দোকানেতে আগুন পোহাচ্ছিলেন অনেকে, সেখানেও আমরা কিছুক্ষণ বসেছিলাম একটুখানি ঠিক হওয়ার জন্য। তো তারপরে আমরা আমাদের গাড়িতে চলে যাই এবং আমরা আমাদের আবার জার্নিটা স্টার্ট করি। আমরা ভাবছিলাম যে ইয়ামথাং ভ্যালিতে যাব, কিছুক্ষণ ওখানে ঘুরবো, তো সেই জন্য আমরা 0 পয়েন্ট থেকে বেরিয়ে যাই। তো চলুন আপনারাও বরং আমাদের সাথে এই সিকিম জার্নিটা পুরোপুরিভাবে উপভোগ করুন। একবার এসে সব দেখে নিচ্ছি। আমি যখন প্রথমবার এসেছিলাম সবই পেয়েছিলাম। দেখো তাহলে সব জায়গায় গেছিলাম। সবার ভাগ্য হয় না। সবার ভাগ্যে হয় না। কি চাই আর বলো, ফুল বরফ চামড়ি গাই ফুল ওই লাস্টের ফুলের আমার তো অতটা ওই কত খেয়াল নেই। আমার যখন আইসটা কি দারুণ লাগছে। হ্যাঁ সত্যিই তাই। ফুল নিয়ে আমার অত মাথা ব্যথা নেই, ওই জন্য তখন আমি অত করি। মানুষ যেটা আসে পাহাড়ের জন্য। अब उधर में पानी हो रहा है, बारिश हो रहा ওখানে বৃষ্টি হচ্ছে আর এখানে স্নোফল হচ্ছে। है, स्नोफॉल है कि नहीं पता। ঠিক আছে তাহলে এখানে তো নাম একটু স্নোফলে फिर रोक दीजिए भैया, रोक दीजिए। रुक दीजिए इधर में भी ले लो, उधर में भी ले लो ना, क्या है। সো বেসিক্যালি আমরা যেটা বলছিলাম যে আমাদের মধ্যে কেউ কেউ আছে যে শুধুমাত্র বরফ দেখতে এসছে, কেউ শুধুমাত্র ফুল দেখতে এসছে, কেউ শুধুই পাহাড় দেখতে এসছে, কেউ শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য দেখতে এসছে। তো অনেক রকমের ভাগ আছে। তো আমরা এই ট্রিপটা করেছিলাম এপ্রিলেতে। তো এপ্রিলেতে বরফ পাওয়াটা একটু ভাগ্যের ব্যাপার, সব জায়গাতে আপনি পাবেন না। কিছু इधर उधर भटका नहीं तो। মাসি মনি ছেড়ে দাও, সেই ব্যাগ করা হচ্ছে। কি বাবা, কতগুলো গাড়ি দাঁড়িয়ে গেছে, কতগুলো গাড়ি দাঁড়িয়ে গেছে। कभी भी ऐसे नहीं छोड़ा है ना। हाँ नहीं नहीं, कभी ऐसे नहीं हुआ। ব্যাগ করেছে যখন কোনো কথা না। আগে ওই দিকটা দেখো সবাই, প্রে করি যেন পাওয়া যায়। পাওয়া গেলে তো তবেই। अभी वहाँ तक जाएंगे, फिर इधर उधर टाइम लॉस, दिमाग खराब। वहाँ पर जाने तक अभी दिन जाएगा। অনেকটা চলে আসছে না। खड़ा बोले गाड़ीটা ঘুরিয়েছে, হ্যাঁ অতটা খুব একটা রিঅ্যাক্ট করলো না। এটা জায়গাটা মনে করো। আরে উনি জানে যা মাস্টার সব প্রকৃতি থাকে পড়ে রইছেন না। अभी अंकल को मत दीजिए, मिलेगा तब, नहीं मिलेगा तो फिर परेशान होगा। বলছি মানে ভাগ্যর ব্যাপার, প্রে করুন যেন পেয়ে যান। এই সামনেটাই মনে হচ্ছে না। না না ওরা বলবেন না বেশি মশাই। না না আমি ওখান থেকে দেখে বলি থ্যাংক গড, আমি না খুব ওটা নার্ভাস ছিলাম। ওটা ক্যামেরা ঠিক আছে, আমার পকেটে রাখছেন। আগে চলছে ঠিক আছে। আমি ভাবছি এত কিছু মেমোরি ও তো পাগল হয়ে যাবে। আমিও মানে সমস্ত কিছু ক্যামেরায় তো করা না। আমি ঈশ্বরের কাছে ভগবান এই তুই বন্ধুত্ব যেন সারা জীবন থাকে। কার আমার সঙ্গীতা না মার মাসি? সঙ্গীতা মার মাসি। তো এটা ছিল একটা আমাদের লং কনভারসেশন। বেসিক্যালি ঘটনাটা যেটা ঘটেছে, আমরা যে জায়গাটাতে দাঁড়িয়েছিলাম যেখানে স্নোফল হচ্ছিল কিছুক্ষণ আগেই দেখিয়েছি, ওই জায়গাটাতে আমার মেসোমশাই ক্যামেরাটাকে হারান, কারণ ক্যামেরাটা ওনার পকেটেতে ছিল
এবং পকেটে রাখার উনি চেষ্টা করেছিলেন। ওখানে যখন উনি একটু বসার চেষ্টা করেছিলেন কোনো পাথরের উপর, সেখানে তো উনি ক্যামেরাটা হারান এবং ক্যামেরাটা আসলে পড়ে যায় কোনোভাবে, এবং আমরা গাড়িটা নিয়ে অনেকটা দূর পর্যন্ত চলে যাই এবং তারপরে সাডেনলি আমাদের কারো একজনের মনে হয় যে ক্যামেরাটা কোথায়। তো তখন আর কি আবার ড্রাইভার ভাইয়াকে বলে আবার গাড়িটা ব্যাক করি এবং দেখতেই পেয়েছেন যে কতগুলো গাড়ি ওখানে দাঁড়িয়ে গেছিলো এবং অনেকটাই রাস্তা আমরা পেরিয়ে গেছিলাম এবং আমরা একবারের জন্য এক্সপেক্ট করছিলাম না যে ক্যামেরাটা পাবো, কিন্তু তাও মনের শান্তির জন্য আমরা গেছিলাম। কিন্তু যেটা সব থেকে মানে আশ্চর্যজনক ঘটনা, ওখানে অনেক গাড়ি দাঁড়িয়েছে, ওই একটা ভিউ পয়েন্ট টাইপের ওখানে ছিল, কিন্তু তাও আমরা ক্যামেরাটা পেয়েছিলাম। সামনেতেই আমি এবং আমার ভাই গাড়ি থেকে নেমে গেছিলাম এবং ক্যামেরাটা সেই জায়গাতেই পড়েছিল আসলে। সো মানে এটা আমাদের কাছে যে কী পাওনা আমরা বলে বোঝাতে পারবো না। এতগুলো দিনের প্রত্যেকটা মেমোরিজ ওই ক্যামেরাতে ছিল। সো পুরোপুরিভাবে মানে ট্রিপটা শেষের পথেতে আমরা চলে এসেছি এবং এই সময়টাতে যদি বা ক্যামেরাটা হারাতাম মানে অনেক দুঃখ হতো, বাট ফর্চুনেটলি পেয়ে গেছি ভগবানের কাছে অনেক প্রার্থনা করে। যাই হোক, এটাই আমাদের মানে জার্নির সাথে সব কিছু ভালো মন্দ সব মিলিয়ে মিশিয়ে আমাদের এক্সপিরিয়েন্সটা হয়েছিল। আমরা যেহেতু ফুল খুবই ভালোবাসি, সেই জন্য ফেরার সময় ইয়ামথাং ভ্যালিতে আমরা কিছুটা সময় কাটিয়েছিলাম ফুল দেখার জন্য। ওটা হচ্ছে কোটি টাকার ভিডিও, বুঝলি? বলতে হবে এটা হচ্ছে ক্যামেরা হারানোর একটা টেকনিক, ঠিক আছে? ক্যামেরা হারানোর নিনজা টেকনিক। আমাদের ড্রাইভার ভাইয়া আসলে যে দোকানটা থেকে আমরা ম্যাগি খেয়েছিলাম, উনি ওই দোকানটাতে গিয়েছিলেন একটু চা খাওয়ার জন্য। আমরা গাড়িতে বসে সবাই গল্প করছিলাম আর আমরা আসলে আমাদের ক্যামেরাটা ফেরত পেয়েছিলাম। কোনো একটা ফটোতে আমরা দেখতে পেয়েছিলাম যে মেসোমশাইয়ের পকেট থেকে ক্যামেরাটা পড়ে যাচ্ছে। তো সেই ফটোটাকে আমরা আসলে বলছিলাম যে এটা একটা কোটি টাকার ফটো। এই ফটোটা না দেখলে আমরা বুঝতেই পারতাম না যে কোথায় আমরা ক্যামেরাটা ফেলেছি। সো গ্রুপটা দেখতে পাচ্ছেন যে আমরা কতটা ফানি, মানে ক্যামেরা হারিয়েছি এবং সেটা তারপরেও মানে আমাদের হাসাহাসির শেষ নেই আসলে। এরপরে আমরা ওখান থেকে সোজা আমাদের হোটেলেতে পৌঁছাই লাচুংয়ে। তারপর ওখান থেকে চেক আউট করে আমরা আজকে চলে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। এই যে জায়গাটা সামনে কিছুক্ষণ দেখলেন আমরা দাঁড়িয়েছিলাম, এটা হলো মাঙ্গানেতে আমরা এসে লাঞ্চ করি এবং তারপর আমাদের জার্নিটা শুরু হয়। বাট তখনও পর্যন্ত আমরা জানতাম না যে আমাদের জন্য ঠিক কী দুর্ভোগ অপেক্ষা করছে, সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। মাঙ্গান থেকে বেরোনোর একটু পরেই আমাদের গাড়ি যেহেতু প্রবলেম হয় এবং এই জায়গাটাতে আমরা এসে দাঁড়াই। এইখানটাতে শুধুমাত্র একটাই বাড়ি ছিল এবং এই বাড়ির লোকজনরা আমাদেরকে বারবার বলেছিলেন যে যাতে ওনাদের বাড়িতে গিয়ে আমরা ওয়েট করি, কারণ জায়গাটাতে নাকি সন্ধ্যের দিকে নাকি ব্ল্যাক বিয়ার দেখা যায়। এই কথাটা শুনে আমাদের অনেক ভয় লেগেছিল এবং আমরা বুঝতে পারছিলাম না যে আমরা গ্যাংটকে আমাদের হোটেলেতে কিভাবে পৌঁছাবো। বাট সেই সময়টাতে আমাদের ড্রাইভার এক একটা করে গাড়ি থামাচ্ছিল এবং একজন করে পাঠিয়ে দিচ্ছিল। তো এই সময় মাঙ্গান থেকে একজন পুলিশের বড় অফিসার যাচ্ছিলেন তার সিকিউরিটি গার্ডস নিয়ে এবং তিনি আমাদের সিচুয়েশনটাকে দেখে আমাদেরকে বলেন যে উনি আমাদেরকে লিফট দেবেন। আমরা ফার্স্ট ভেবেছিলাম যে ওনার সিকিউরিটি মানে তারা যে গাড়িতে যাচ্ছেন সেখানে হয়তো আমরা যাব, বাট তিনি তার পার্সোনাল গাড়িতে আমাদেরকে লিফট দেন। তিনি নিজেই বেসিক্যালি ড্রাইভ করছিলেন। জার্নিটা এতটা সুন্দর হবে, স্মুথলি ভাবে যে আমরা পৌঁছাবো সেটা আমি কোনোদিনই ভাবিনি এবং উনি এতটাই ফ্রেন্ডলি ছিলেন। উনি আমাদের সাথে পুরো রাস্তাটা লিটারালি গল্প করে করে গেছি আমরা। We have to take the package only. Why don't you IT? They said that we have to get the permit and all of stuff. That homestay owners will do. You have to just experiment it out once. You go to the websites, get in touch with any of the homestays. They'll give you a personal touch, rural areas ka, and then they will guide you how to get the permit. In fact, they will do it for you. Permit. अब homestay में तो क्या permit नहीं चाहिए ना? रिस्ट्रिक्टेड एरिया के लिए होम स्टे तो उन लोग ही निकाल देगा और वहाँ से ज़्यादा रिस्ट्रिक्टेड एरिया जाएगा आपको। साउथ सिक्किम यू हैव नॉट गॉन दैट मींस ओनली अभी नॉर्थ कर रहा है और वेस्ट भी गैंगटॉक करेगा, अब छांगू करेगा, फिर गैंगटॉक का साइट सीइंग करेगा, चला जाएगा ना। वेस्ट सिक्किम भी गए थे ना पेलिंग में? वेस्ट सिक्किम में भी हम गया था, वहाँ पे गया था वेस्ट पेलिंग या अपर पेलिंग तो पेलिंग में थे हम। पेलिंग में था। हाँ ट्रैवल कर रहे हैं आप लोग फ्रॉम वन भी आए हैं एनजेपी से रोड्स आर नॉट वेरी गुड नो अगेन। अभी इधर नॉर्थ का थोड़ा सा रोड अच्छा हो गया
अभी देखिए ना ये रोड एक्सटेंशन हो रहा है, डबल लेन हो रहा है अभी. The time if a person is not having 7 nights 8 days, Yes. 7 nights 8 days, and your pickup starts from NJP itself. Yes. Okay. মাঙ্গান থেকে গ্যাংটক পর্যন্ত এই জার্নিটা আমার সারাটা জীবন মেমোরিতে থেকে যাবে, কারণ এই মানুষটা যিনি আমাদেরকে হেল্প করেছেন, থ্যাঙ্কস টু দ্যাট পারসন, আমি সিকিউরিটি পারপাসে ওনার নাম নিতে পারবো না যেহেতু উনি ডিফেন্সে আছেন. সো যাই হোক, জার্নিটা ভীষণই সুন্দর ছিল. মাঝ রাস্তাতে আমরা বৃষ্টি পাই, দমকা হাওয়া পাই, সব মিলিয়ে দুর্দান্ত একটা জার্নি ছিল. এবং আমাদের নেক্সট ভিডিওটা দেখার জন্য আমি সবাইকে বলবো প্লিজ ডু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং.